দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন বরবাদ মুভিটি সিনেপ্লেক্স অথবা সিনেমা হলে গিয়ে দেখবেন কিনা? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে গাইড করা হবে কিভাবে সহজেই বরবাদ মুভিটি আপনার পাশের প্রেক্ষাগৃহ অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু এই ভিডিওতেই তুলে ধরা হবে বরবাদ সিনেমার রিভিউ, তাই ভিডিওটি একটু লম্বা হবে। সকলকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এবং প্রতিদিন বিনোদন সংক্রান্ত খবর জানতে চান, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2025 সালের রোজার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান এবং ইদিকা পাল অভিনীত সিনেমা বরবাদ। বরবাদ সিনেমার সব কয়টি শো এখন সিনেমা হল এবং সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল চলছে এবং এই ভিডিওটি যেই দিন করা সেই দিন পর্যন্ত সর্বমোট কালেকশন হয়েছে বরবাদ সিনেমার জন্য মোট 20 কোটি টাকা। এবার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সিনেমার রিভিউতে। গতকাল সকাল 11টার শোতে উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে দেখে নিলাম বরবাদ সিনেমাটি। বরবাদ সিনেমার আন্তপ্রান্ত জানবো এবারের ভিডিওতে। বাংলাদেশে এ সময় এসে যে ধাঁচের সিনেমাগুলো তৈরি হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতায় রাখাই যায় বরবাদ সিনেমাকে, কারণ বরবাদ সিনেমার গল্পটি অনেক স্ট্রং। সিনেমাতে প্রচুর পরিমাণ ভায়োলেন্স দেখানো হলেও এই সিনেমা দেখতে গিয়ে আপনি 1 মিনিটের জন্য বোরিং ফিল করবেন না, কারণ সিনেমার ভেতরে রয়েছে গল্পের মুড ঘুরিয়ে দেয়া নতুন নতুন গল্প এবং চমক। তাই সিনেমাটি দেখার জন্য আপনাদেরকে আমি পার্সোনালভাবে রিকোয়েস্ট করছি। বাংলাদেশের অনেক দর্শক শ্রেণী এখনও শাকিব খানের সিনেমার কথা শুনে নাক ছিটকান। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শাকিব খান যে এখন একজন পরিণত অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে তা বরবাদ সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছে ইদিকা পাল। ইদিকা পাল তার প্রমাণ রেখেছে সে যে শাকিব খানের সাথে অভিনয় করার যোগ্য। প্রিয়তমা মুভির পর বাংলাদেশের দর্শকদের ইদিকা পালের কাছে যে স্ট্যান্ডার্ডের অভিনয় আশা ছিল, ইদিকা পাল তাই প্রমাণ করেছে তার এই বরবাদ সিনেমার মাধ্যমে। বরবাদ সিনেমাতে গল্পের মোড় এমনভাবে ইদিকা পাল ঘুরিয়ে দেয় যে আপনি চমকে যাবেন। স্পয়লারের কারণে আমি সিনেমার গল্পটি তুলে ধরছি না, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সময় এসে যদি একটি পরিপূর্ণ বাংলা সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই বরবাদ সিনেমাটি দেখতে হবে। সিনেমাতে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে তাদের অভিনয় দক্ষতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। যেখানে একই সময়ে চলচ্চিত্র অঙ্গনে এসেছে শাকিব খান এবং মিশা সওদাগর, সেখানে মিশা সওদাগর শাকিব খানের বাবার ভূমিকায় অভিনয় করছে। তাহলে এখানেই বোঝা যায় যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কতটুকু এগিয়ে গেছে। এছাড়াও সিনেমাতে বাঘা বাঘা সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। সিনেমাতে অভিনয় করেছে ওপার বাংলার যিশু সেনগুপ্ত, রয়েছে এপার বাংলার কাজী হায়াত, ফজলুল হক বাবু, শহীদুজ্জামান সেলিম সহ আরও অনেকে। সিনেমাতে তাদের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো। যে সকল দর্শক বা সাকিবিয়ানরা ফাইট পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি পারফেক্ট একটি সিনেমা। সিনেমার কিছুক্ষণ পরপরই রয়েছে ফাইট দৃশ্য এবং এ যাবৎকালের শ্রেষ্ঠ ফাইট দৃশ্যগুলো দেয়া হয়েছে বরবাদ সিনেমাতে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কি বলবো, আপনাকে বোরিং ফিল করতেই দেবে না। ব্যাকগ্রাউন্ড মিউজিকে দ্বিধা এবং মায়াবী গানের কিছু অংশ সুরের মাধ্যমে দেয়া হয়েছে যা আপনাদের মন কেড়ে নেবে। পাশাপাশি সিনেমাতে যে 4টি গান ব্যবহার করা হয়েছে তা অবশ্যই দর্শকদের ভালো লাগছে, তা আমরা ইউটিউব এবং ফেসবুকে রিলস এবং ইউটিউব ট্রেন্ডিংয়ের মাধ্যমে বুঝতে পারছি। তো দর্শক বন্ধুরা, আর চিন্তা ভাবনা কিসের, আপনার পাশের প্রেক্ষাগৃহে দেখে আসুন বরবাদ সিনেমাটি। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আবারও অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।